বাংলাদেশের সরকার জনাব তারেক রহমানের প্রতি এই দেশের জনগণের কতটা ক্ষোভ এবং রাগ যে জমে আছে, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা রাগ তাদের প্রতি তাদের ভিতরে জমে আছে। তারেক রহমান জানেন নাকি বাসা বাড়িতে গ্যাস নাই, হান্ডি বাতিল খালি, সেজন্য রাস্তায় হান্ডি বাতিল নিয়ে নামছি। ঢাকা শহরে কোথাও গ্যাস নেই। হাসিনার আমলেও শান্তি নাই, আমরা এখনো শান্তিতে নাই। দয়া করে আমাদের গ্যাস কারেন্টের পানির দাম বাড়ায়েন না, হাসিনা বহুত বাড়ায় গেছে। থালাবাটি নিয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে ঢাকা শহরে কোথাও গ্যাস নেই, না সকালে থাকে, না দুপুরে থাকে, না রাতে থাকে। হয়তোবা ভোর রাতের দিকে একটু আসে, রাত 3টার পরে আসে। তো রাত 3টার পরে কে রান্না করে বলেন? এভাবে যদি গ্যাস চলতেই থাকে অনেকে রান্না করতে পারে না। সকাল 7টা বাজে যদি তাওয়া বসাই, রুটির পানি গরম হয় না, রুটি বানাবো নাহলে কাঁচা পানি দিয়ে বানাইলাম, ভাজতে গেলে তো গ্যাসের দরকার হয়। সকাল 11টা বাজে যদি আমি ভাতের পানি বসাই, ভাতের পানি গরম হইতে হইতে 12টা, চাল দেওয়ার পরে 2টা বেজে যায়, ভাত পাই না। তারেক রহমান জানেন নাকি বাসা বাড়িতে গ্যাস নাই, হান্ডি বাতিল খালি, সেজন্য রাস্তায় হান্ডি বাতিল নিয়ে নামছি। 1-2 মাস হবে আমরা কোনো গ্যাসই পাই না। ইভেন রাত 12টা হয়ে যায় আমরা কোনো গ্যাস পাই না। তেজগাঁওয়ের ওদিকে 1 সপ্তাহ ধরে মানুষের কোনো গ্যাস নাই। মিরপুরের ওদিকেও মানুষ 1 সপ্তাহ ধরে কোনো কিছু রান্না বান্না করে না। এই যে এই জিনিসটা, এটা কেন হইতেছে? আমরা ফ্যাসিস্টের আমলে বহুত কষ্ট দুঃখ চড়াই উতরাই পার হওয়ার পরে এ পর্যন্ত আসছি। এখনো যদি সেই একই কষ্ট আমাদের বহন করতে হয়, এই দুঃখ কোথায় রাখবে বাংলাদেশের জনগণ? সরকারের কাছে অবশ্যই দাবি যে গ্যাসের সমস্যাটা সমাধান করুক। এভাবে আর কতদিন চলবে? মানুষকে তো রান্না করে খাইতে হবে, তাই না? ওনার এখানে হয়তো বা গ্যাস আছে, কিন্তু আমরা তো গ্যাস পাচ্ছি না। আমরা তো আর ওনার মতো না যে আমরা বাইরে খাবো বা আমাদের অন্য কোনো ওয়ে আছে। আমাদের তো অন্য কোনো ওয়ে নেই, আমাদেরকে ঘরে রান্না করেই খেতে হবে। তো মানুষ জীবন দিল, দেওয়ার পরেও যদি সেই জনগণ আমরা যদি সেই কষ্টেই থাকি, তাহলে আমাদের লাভটা কি হইলো? হাসিনার আমলেও শান্তি নাই, আমরা এখনো শান্তিতে নাই। আমাদের একটু শান্তিতে বাঁচতে দেন। আমাদের যে মৌলিক চাহিদা সেগুলো নিয়ে টানাটানি কইরেন না, দয়া করে। দয়া করে আমাদের গ্যাস কারেন্টের পানির দাম বাড়ায়েন না, হাসিনা বহুত বাড়ায় গেছে। পানির সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসেরও সংকট। তাইলে আমাদের যে নাগরিক যে মৌলিক চাহিদা, এটা কি আমরা পুরোপুরি পাইতেছি? আমাদের কিন্তু মৌলিক চাহিদা পূরণ হইতেছে না। এটার জন্য প্রতিবাদ স্বরূপ আমরা খালি থালাবাটি নিয়ে আসছি, কারণ আমাদের রান্না বান্না হইতেছে না বাসায়। সরকার আমাদের এই গ্যাস দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না। মানে এই শেখ হাসিনা পতনের পর আমরা ভাবছি যে দেশটা একটি নতুন রূপ নেবে, দেশটা নতুনভাবে আবার সংস্কার করা হবে, কিন্তু না। শেখ হাসিনা যাওয়ার পর দেশটা নতুন রূপ নিয়েছে ঠিকই, কিন্তু আগে তো ছাত্রলীগ চাঁদাবাজি করতো গোপনে, আর এখন চাঁদাবাজি সার্টিফিকেট দিয়ে দিছে, তারা সরাসরি চাঁদাবাজি করতেছে। তারপরে তা কারেন্ট, বিদ্যুৎ, তারপরে গ্যাস, এগুলো তো থাকছেই না। দেশের জনগণ একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে জনাব তারেক রহমানের এই ব্যবহারে।